বর্তমান ভারতবর্ষে ছাত্রছাত্রীরা শিক্ষার জন্য আন্দোলন করলে আক্রমণের শিকার হয়। ক্ষুধার্ত মানুষ খাদ্য চাইলে আক্রমণের শিকার হয়। বেকার যুবক যুবতীরা কর্মসংস্থানের জন্য লড়াই করতে গেলে আক্রমণের শিকার হয়। প্রচার মাধ্যম সত্য খবর প্রকাশ করলেই আক্রমণের শিকার হয়। শিল্পী, সাহিত্যিক, বুদ্ধিজীবীরা মানুষের স্বার্থে কথা বললে আক্রমণের শিকার হয়। বিশ্ব মানব অধিকার দিবসের 7 দিন ব্যাপী কর্মসূচির অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এমনটাই বললেন ভারতের গণতান্ত্রিক নারী সমিতির খোয়াই জেলা কমিটির সম্পাদিকা গায়ত্রী দত্ত। 10 ডিসেম্বর বিশ্ব মানবাধিকার দিবস সারা দেশেই পালন করা হচ্ছে। আর এই দিবসকে সামনে রেখে ভারতের গণতান্ত্রিক নারী সমিতির রাজ্য কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ত্রিপুরা রাজ্যের প্রত্যেকটি মহকুমায় 7 দিন ব্যাপী বিভিন্ন কর্মসূচি হাতে নেয় সংগঠন। এরই অঙ্গ হিসেবে মঙ্গলবার সকাল 11টায় সিপিআইএম তেলিয়ামুড়া মহকুমা কমিটির কার্যালয়ের সামনে এক বিক্ষোভ সভার আয়োজন করে ভারতের গণতান্ত্রিক নারী সমিতির তেলিয়ামুড়া বিভাগীয় কমিটি। এই সভায় উপস্থিত ছিলেন ভারতের গণতান্ত্রিক নারী সমিতির কেন্দ্রীয় কমিটির সদস্যা কিরণ মালা দেববর্মা, সংগঠনের রাজ্য নেতৃত্ব তথা প্রাক্তন বিধায়িকা গৌরী দাস, সংগঠনের জেলা সম্পাদিকা গায়ত্রী দত্ত সহ আরো অনেকে। প্রথমে আলোচনা করেন গৌরী দাস এবং পরবর্তী সময়ে বক্তব্য রাখেন জেলা সম্পাদিকা গায়ত্রী দত্ত। আলোচনাকালে নেতৃত্বরা বলেন, বর্তমান ভারতবর্ষে স্বাধীনভাবে চলার অধিকার, মত প্রকাশের অধিকার, কাজ খাদ্য চাওয়ার অধিকার ভূলুণ্ঠিত হচ্ছে। তাই প্রত্যেকটা মানুষের অধিকার সুরক্ষার জন্য ভারতের গণতান্ত্রিক নারী সমিতি লড়াই আন্দোলন চালিয়ে যাবে। দেশের শিল্পী, সাহিত্যিক, বুদ্ধিজীবীরা যখন মানুষের অধিকার নিয়ে কথা বলেন, মানুষের বাঁচার তাগিদে যখন লেখনী ধরেন, তখন তারাও আক্রান্ত হন। তাই আজকে এইরকম একটা ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে আমাদের সংগঠন সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি এটা লক্ষ্য করেছে, দেশের জনসংখ্যার অর্ধেক আমরা, ভোটারের অর্ধেক আমরা, আর আক্রমণের শিকার হচ্ছি আমরা অর্ধেক জনসংখ্যার, ভোটারের অর্ধেক, কিন্তু আক্রমণের শিকার হচ্ছেন মহিলারা 90%। কাজে সেই জায়গায় দাঁড়িয়ে আজকে আমাদের দায়িত্ব রয়েছে এই বিশ্ব মানবাধিকার দিবসে আপনার আমার অধিকার, শুধু নারীর অধিকার নয়। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া, TNN।